মহাকুম্ভে এসে সকল মানুষ তারা যেখান থেকেই আসুন না কেন কত খুশি কত আনন্দ, যে কটা দিন তারা মহাকুম্ভে রয়েছেন তাদের এই আনন্দটাই তারা ধরে রাখতে চাইছেন। কিন্তু এর মধ্যে এসেও পদ্মা পারে কিভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে, কিভাবে অত্যাচার চলছে সনাতনীদের ওপর, সেখানকার মানুষ, বাংলাদেশের একজন মানুষ নাটোর থেকে এসেছেন, তিনি বলতে বলতে প্রায় কেঁদে ফেলছেন। কারণ তিনি নিজে একজন সনাতনী। তিনি বলছেন তিনি প্রয়াগরাজে এসেছেন, যতদিন থাকবেন এখানে খুব শান্তিতে থাকবেন, গাছতলাতে থাকলেও ভালোভাবে থাকবেন, কিন্তু নিজের দেশে একেবারেই ভালো নেই। কি বলছেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, তার মুখ থেকেই শুনুন। চলছে এবং ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে এবং বামুন যারা পূজারী তাদের কেটে ফেলে দিচ্ছে বাংলাদেশে। রিপাবলিক বাংলা যখন প্রয়াগরাজে এসে পৌঁছেছে ঠিক তখনই বাংলাদেশ থেকে আগত একজন ভক্ত, তিনি বলছেন বাংলাদেশের সেই ভয়াবহ পরিস্থিতির কথা তিনি বর্ণনা করছেন এবং তিনি বলছেন যে সেখানে থাকা কার্যত দায় হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশে হিন্দুরা নাকি নিরাপদ, রিপোর্ট পেশ করে এই দাবি করেছে ইউনুসের চাটুকার বাংলাদেশ পুলিশ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে গোটা বিশ্ব তোলপাড় হলেও চোখে ঠুলি পরে বসে রয়েছে অবৈধ শাসক। ওপার বাংলায় সনাতনীদের ওপর যে কি অত্যাচার চলছে তা এই বাংলাদেশি পুণ্যার্থীর কথা শুনলেই বুঝবেন। খুবই খারাপ অবস্থা। এখন সান্ত্বনা দেওয়ার জন্য নেতা খেতা অনেক রকম সান্ত্বনা দিচ্ছে, কিন্তু অত্যাচার খুব চলিচ্ছে। মানে আমাদের হিন্দু বলে আর কোনো শব্দ নাই। আমাদের টিকি কাটে নিচ্ছে, ধুতি কাটে নিচ্ছে, ধুতি খুলিয়ে নিচ্ছে, বামুনদের কাটে ফেলিচ্ছে। শুনলেন তো বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বিবরণ। তারপরও কিভাবে প্রকাশ্যে মুখ দেখায় নির্লজ্জ ইউনুস। শুধু হিন্দুদের উপর অত্যাচারই নয়, ভারত বিরোধিতাকেও চরম পর্যায়ে নিয়ে গিয়েছে ইউনুস ও তার মৌলবাদী সাঙ্গপাঙ্গরা। সবেতেই ভারতকে দুষছে কট্টরপন্থীরা, কিন্তু ভারতের উপরই পূর্ণ আস্থা বাংলাদেশি হিন্দুদের। চলছে এবং ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে এবং বামুন যারা পূজারী তাদের কেটে ফেলে দিচ্ছে বাংলাদেশে। ভয় লাগিচ্ছে এবং আমরা যে এখানে আসি হিন্দুস্তানে অনেক শান্তিতে আছি, গাছতলা থাকলেও অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে আছি। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে গোটা বিশ্বে মুখ পুড়েছে ইউনুসের। তারপরও কোনো হেলদোল নেই বাংলাদেশ সরকারের। বাংলাদেশের হিংসা রক্তপাতের ছবি দেখেছে গোটা বিশ্ব, শুধু দেখতে পাচ্ছেন না বাংলার ফিরাদ হাকিম, মোহাম্মদ সালিমরা। মধুকল্পিতা চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। যেখানে এই মহাকুম্ভে এত মানুষ আসছেন, দেশের বিদেশের, দেশের নানা কোনায় কোনায় যারা ভক্ত তারা আসছেন মহাকুম্ভে সামিল হওয়ার জন্য, সেই জায়গা থেকে নিরাপত্তার উপর কোনো রকম খামতি নিরাপত্তায় রাখতে চাইছে না যোগী প্রশাসন। সব দিকে নজর রয়েছে, জলে স্থলে অন্তরিক্ষে, সব জায়গায় প্রশাসনের তীক্ষ্ণ নজর রয়েছে, মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। ১৪৪ বছর পর ঐতিহাসিক মহাকুম্ভ। সপ্তম শতক থেকে ভারতের এই ধর্মীয় মহোৎসব। একসময় এই মহোৎসবে যোগ দিয়েছিলেন খোদ হিউয়েনসাং। পুণ্য অর্জনে দূর দূরান্ত থেকে ভিড় ভক্তদের। সোমবার ভোর থেকেই শুরু পুণ্যার্থীদের পুণ্যডুব। তার আগে সুরক্ষা নিয়ে অতি সক্রিয় যোগী প্রশাসন। দাঁড়িয়ে রয়েছে সেখানে উত্তরপ্রদেশ জল পুলিশের তরফ থেকে স্পিড বোটে করে নজরদারি চালানো হচ্ছে এবং মাইকিং করা হচ্ছে। সনাতনীদের মহাসম্মেলন উপলক্ষে আঁটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো রকম অবাঞ্ছিত ঘটনা রুখে দিতে জল, আকাশ, ভূমি সর্বত্র নিশ্ছিদ্র নিরাপত্তা। পুণ্য স্নানের সময় দুর্ঘটনা এড়াতে জল পুলিশের কড়া নজরদারি রয়েছে, ঘন ঘন মাইকিং এর ব্যবস্থা। এভাবে মাইকিং চলছে এবং পুণ্যার্থীরা যখন স্নান করছেন তাদের নজরদারি চালাচ্ছেন এই উত্তরপ্রদেশ জল পুলিশ। কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত পৌঁছতে রয়েছে স্পিড বোটের ব্যবস্থাও। যে কোনো সময় যদি যে কোনো ঘটনা ঘটে, এই যে স্পিড বোটে আমি একটু যাওয়ার চেষ্টা করব,
স্পিড বোটে আমি যাওয়ার চেষ্টা করব। এই স্পিড বোটেই করে তারা পৌঁছে যাবেন কোনো ঘটনা ঘটলে। এবং এই যে প্লাস্টিকের যে ব্যারিকেড তৈরি করা হয়েছে, সেই ব্যারিকেডের নিচে জাল লাগানো হয়েছে, জাল রাখা হয়েছে এবং ব্যারিকেডের ওপারে যারা স্নান করছেন সেই ভূমি, সেই তট সমান করা হয়েছে বিশেষ মেশিন দিয়ে এবং সেখানেই পূর্ণ স্নান করছেন ভক্তরা। প্রতিটি ঘাটে মোতায়েন রয়েছে উদ্ধারকারী দল। করছি এই যে গোল মতো যে জিনিস রয়েছে তার সঙ্গে একটা দড়ি বাঁধা রয়েছে। এই দড়ি ভাই সাহেব इससे आप क्या करते हो, कैसे लोगों को बचा सकते हो? जैसे ये रस्सी, हाँ ये बड़ा कर देंगे और इसको पानी में फेंक देंगे, बुड़ता रहेगा तो उसको ये पकड़ लेगा, हम बाहर खींच देंगे। সব দিক থেকে প্রস্তুত প্রশাসন, এখন শুধু অপেক্ষা পূর্ণ ডুবের। রিপাবলিক বাংলা। প্রয়াগরাজে আসবেন অথচ লেটে হনুমান বা বড়া হনুমান দেখবেন না, এটা তো হতেই পারে না। হয়তো ভাবছেন কি এই লেটে হনুমান, কারণ এই লেটে হনুমান একমাত্র একজন পবনপুত্রর মূর্তি এমন জায়গায় রয়েছে, তা হলো প্রয়াগরাজ। সেই মন্দির হলো বড়ে হনুমান মন্দির এবং যেহেতু তিনি শায়িত পবনপুত্র হনুমান, সেই কারণে লেটে হনুমান বলা হয় চলতি ভাষায়, চলতিভাবে। আর এই হনুমানজিকে দেখার জন্য যারা প্রয়াগরাজে মহাকুম্ভে সামিল হচ্ছেন তারা অবশ্যই একবার দেখে আসছেন লেটে হনুমান মন্দির। আর সেখানে অগণিত ভক্ত ফুলে মালায় শ্রদ্ধা জানাচ্ছেন পবনপুত্রকে। নাম তার লেটে হনুমান, অর্থাৎ এই মন্দির দেখতে অজস্র মানুষের ভিড় এবং তিনি শুয়ে রয়েছেন, ঘুমন্ত অবস্থায় রয়েছেন। অনেকে বিশ্বাস করেন দর্শন হয়ে যাওয়া মানে জীবন ধন্য। প্রয়াগরাজের কুম্ভের যখন মেলাতে আমরা এসেছি তখন এই ছবি আমরা দেখতে পাচ্ছি অজস্র মানুষের ভিড়। ত্রিবেণী সঙ্গমের কাছে লেটে হনুমান মন্দির। দেশের প্রাচীন মন্দিরগুলির অন্যতম ওই মন্দির। এখানে শায়িত অবস্থায় রয়েছেন বজরংবলী, দক্ষিণ দিকে পা রেখে শুয়ে রয়েছেন তিনি। একসময় এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেটে হনুমানের আরাধনায় মগ্ন হতে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। প্রয়াগরাজে এসে সেই লেটে হনুমানের দর্শন করতে ভুলছেন না পূর্ণার্থীরাও। বজরংবলীর দর্শনে পূর্ণার্থীর লম্বা লাইন, লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে সরগরম মন্দির চত্বর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।